হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব একবারে গ্রামীণ ও প্রাকৃতিক এক অভিজ্ঞতায়। আমাদের গ্রামে আজকে একটি বিশাল মধুর বাসা কাটা হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোনো রকম ভেজাল ছাড়া প্রাকৃতিকভাবে চাক থেকে মধু সংগ্রহ করা হয়, আজকের এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মৌচাক থেকে মধু সংগ্রহ করা কিন্তু চারটিখানি কথা নয়, এর জন্য প্রয়োজন দারুণ অভিজ্ঞতা আর সাহস। দেখতেই পাচ্ছেন, মোয়াল কাকা প্রথমে ধোঁয়া দেওয়ার জন্য এক ধরনের মশাল তৈরি করে নিচ্ছেন। এই ধোঁয়ার কারণেই মৌমাছিরা সাময়িকভাবে কিছুটা শান্ত হয়ে পড়ে এবং চাক ছেড়ে দূরে সরে যায়। কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই স্রেফ নিজেদের দক্ষতার ওপর ভরসা করে তারা এই ঝুঁকিপূর্ণ কাজটি করতে যাচ্ছেন। আমি কাকার পিছু নিয়েছিলাম, দেখার জন্য যে কাকা কিভাবে এত হাজার হাজার মৌমাছিকে বশ করে। তাকে বলার পর কাকা বলল, কোনো জাদুমন্ত্র নেই, সবই হলো কৌশল বাবা। কাকা আরও বলল, দূরে যেয়ে দেখো, একবার ধরলে অবস্থা খারাপ করে দিবে। আমি কাকার কথা মতো দূরে চলে আসলাম। দূরে বসে তাকে দেখছি আর ভাবছি, কোনো প্রকার সেফটি পোশাক ও কোনো সাহায্য ছাড়া শুধু এক বুক সাহস নিয়ে গাছে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। আমি দেখছি আর অবাক হচ্ছি। যাই হোক, এবার আমাদের মোয়াল কাকা গাছে ওঠা শুরু করেছেন। আস্তে আস্তে তিনি মৌচাকটির একদম কাছাকাছি পৌঁছে গেছেন। দেখতেই পাচ্ছেন, চাকটিতে হাজার হাজার মৌমাছি ছেয়ে আছে। যেই মুহূর্তে ধোঁয়া দেওয়া শুরু হলো, চারপাশটা মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠল। কামড় খাওয়ার একটা বড় ঝুঁকি সবসময় থাকে, কিন্তু নিখুঁত কৌশলে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে আলতো করে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আসল রোমাঞ্চকর মুহূর্ত। যেখানে মধু জমা হয়ে আছে, ঠিক সেই অংশটি খুব সাবধানে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। মোয়ালরা কিন্তু পুরো চাকটি ধ্বংস করেন না, শুধু মধুর অংশটুকুই কেটে নেন, যাতে মৌমাছিরা আবারও এখানে বাসা বাঁধতে পারে। পাত্রে মধু ভরা অংশটি নামিয়ে আনা হচ্ছে, আর এর সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে। চাকটি নিচে নামিয়ে আনার পর এবার শুরু হলো মধু সংগ্রহের মূল কাজ। হাত দিয়ে চেপে চেপে চাক থেকে খাঁটি তরল সোনা অর্থাৎ মধু বের করা হচ্ছে। দেখুন কতটা ঘন এবং স্বচ্ছ এই মধু। বাজার থেকে আমরা যে মধু কিনি তার চেয়ে এই একদম টাটকা খাঁটি মধুর স্বাদ আর গন্ধ সম্পূর্ণ আলাদা। কোনো রকমের কৃত্রিম প্রসেসিং বা ভেজাল ছাড়াই তৈরি হয়ে গেল শতভাগ প্রাকৃতিক মধু। প্রকৃতির এই অনন্য উপহার সত্যি অসাধারণ। আপনাদের কার কার এই মধু কাটার দৃশ্য সরাসরি দেখার অভিজ্ঞতা আছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও গ্রামীণ এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।